আসসালামু আলাইকুম। আজকে আমি কাচ্চি রান্না করব। তো কাচ্চি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। তো ওই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। আর প্রায় 3 চামচের মতো 4 চামচের মতো টক দই দিয়েছি। 2 চামচের মতো পেঁপে বাটা দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণের টমেটো দিয়ে দিয়েছি, টমেটো সস। আমার এটাই আমি হাতেই বানিয়েছি এই টমেটোটা। তারপর দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতো মরিচ ফাঁকি। যে যেরকম ঝাল খান ওরকমই ঝাল দিবেন। আর 3 চামচের মতো বাদাম বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি মশলাটা নিজে ঘরে তৈরি করেছিলাম, জয়ফল ইত্যাদি সব মশলা দিয়ে। তো এখানে প্রায় 3 চামচের মতো এই মশলাটা ব্যবহার করেছি। আর জিরে ফাঁকি, গরম মশলা ফাঁকি আমি আবার প্রায় 1 চামচ করে দিয়ে দিয়েছি। আর আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম ওই তেলটি আমি এর মধ্যে পুরোটা ঢেলে দিয়েছি। আর ফুড কালার ব্যবহার করেছি। তো ফুড কালার ব্যবহার করার পর আমি ভালো করে এগুলোকে সব একত্রে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি মাংসগুলোকে দিয়ে ভালো করে আবার মিক্স করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর চলে গেলাম আমি এখানে দুধ গরম করতে। তো দুধের মধ্যে আমি ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালার দিয়ে আমি ভালো করে দুধটা গরম করে নিলাম। আর আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম। তো এই আলুগুলো এর মধ্যে উপরে সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপর আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করেছি আমি সবগুলো দিইনি, কিছুটা রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর আলু ভাখরা দিয়ে ভালো করে মানে সবগুলোকে মিক্স করে নিয়েছি। তারপর এর উপর আমি সবগুলোকে দিয়ে দিয়েছি ছিটিয়ে। আর যে দুধটা আমি গরম করেছিলাম এই দুধটা এর মধ্যে প্রায় 3-4 চামচের মতো দিয়ে দিয়েছি। আর উপরে কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি চলে গেলাম প্রায় বাসমতি চালটাকে আমি 2 ঘন্টা আগে সিদ্ধ পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি এই বাসমতি চালটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি বড় একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন আমার গরম হয়ে গেছে এখানে আমি এই পানিতে মশলা দিয়ে দিয়েছি, তেল, লবণ পরিমাণ মতো সব দিয়ে ভালো করে চালটাকে আমি ফুটিয়ে নিয়েছি। প্রায় আধা সিদ্ধ করার মতো করে ফুটিয়ে নিয়েছি। তারপর যখন আমার চালটা আধা সিদ্ধ হয়ে গেছে তখন আমি চালটাকে ছেঁকে মাংসের পাতিলে দিয়ে দিয়েছি। আর যে দুধটা গরম করেছিলাম বাকি যতটুকু ছিল সবগুলোকে আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে। তারপর প্রায় আমি 1.5 ঘন্টার মতো আমি এটাকে দমে রেখেছি। তো 1.5 ঘন্টা পর আমার কাচ্চি রেডি হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর যদি সব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো সবাই ভালো থাকবেন।